নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ফাইনাল এক্সাম 2025-এর রানাটেল কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 13 নম্বর স্কুলটির নাম হলো মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়। একটি প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় লেখো। আমি টিক চিহ্ন দিয়ে অথবা নিচের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কয়ের প্রশ্নটি আছে, আমাদের দেশের উত্তর না দক্ষিণ ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত? উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত। মকলং পবিত্র বনভূমি মেঘালয় না ত্রিপুরা রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে অবস্থিত। পশুপালন শেখে সমাজ হলো যাযাবর না পশুপালক? পশুপালক। জোয়ার ও বাজরা চাষ বেশি হয় মহারাষ্ট্রে না পাঞ্জাবে? পাঞ্জাবে। চিতল মাছ দিয়ে তৈরি রান্নার বিখ্যাত পদ হলো মুইঠা না ভাজা? মুইঠা। দুই প্রশ্নটি আছে, ভুল সংশোধন করে লেখো। বাসক পাতা হিমোগ্লোবিন বাড়ায়, কুলেখাড়া পাতা হিমোগ্লোবিন বাড়ায়। বাসকের জায়গায় লিখতে হবে কুলেখাড়া। কুলেখাড়া পাতা হিমোগ্লোবিন বাড়ায়। বর্ষাকালে ঘাসে শিশির জমে, শীতকালে বর্ষাকালেটা কেটে লিখতে হবে শীতকালে ঘাসে শিশির জমে। ডোডো একটি পশু, ডোডো একটি পাখি, পশুর জায়গায় লিখতে হবে পাখি। পরিবারের লোকজনদের বন্ধু বলা হয়, পরিবারের লোকজনদের সদস্য বলা হয়, বন্ধুর জায়গায় লিখতে হবে সদস্য। যিশুর জীবন কাহিনী সাজানো আছে মন্দিরে, যিশুর জীবন কাহিনী সাজানো আছে গির্জায়, মন্দিরে তা হবে না, হয়ে যাবে গির্জায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3 প্রশ্নটি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রকৃতি বীক্ষণ কেন্দ্র কোথায় আছে? রাজা ভাত খাওয়া। লেপচা মিউজিয়াম কালিম্পং। গান্ধী স্মারক সংগ্রহশালা ব্যারাকপুর। বৃষ্টির জল সংরক্ষণ মডেল দীঘা। আদিবাসী মানুষের সংগ্রহশালা রাঁচি। 4 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে, রেল ইঞ্জিন তৈরি হয় ড্যাশ, রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। বিশ্বনয়রা ড্যাশটি উপদেশ মেনে চলত, কটি? 29টি। কোনো কাজ করতে হলে ড্যাশ প্রয়োজন, শক্তির প্রয়োজন। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার্চ হলো ব্যান্ডেল চার্চ। আজও খাসিয়া সমাজের প্রধান হলেন মা। 5 প্রশ্নটি বলেছে, নিচের ছকটি পূরণ করো। মিষ্টির নাম সীতাভোগ কোথায় পাওয়া যায়? বর্ধমান। কোন জেলা? পূর্ব বর্ধমান। পেয়ারা কোথায় পাওয়া যায়? তারাপীঠ। কোন জেলা? বীরভূম। লবঙ্গ লতিকা কোথায় পাওয়া যায়? ইংলিশ বাজার। কোন জেলা? মালদা। সরভাজা কোথায় পাওয়া যায়? কৃষ্ণনগর। কোন জেলা? নদিয়া। ল্যাংচা কোথায় পাওয়া যায়? শক্তিগড়। কোন জেলা? পূর্ব বর্ধমান।
ছয়ের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। একটি হারিয়ে যাওয়া রান্নার নাম লেখো। একটি হারিয়ে যাওয়া রান্নার নাম হলো কাঁকড়া দিয়ে পালং শাক। কোন অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত? খনি অঞ্চলের বায়ু। এটা খনি অঞ্চলে হবে না, এটা শহর অঞ্চলে হবে। শহর অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত। যেখানে কলকারখানা থাকে, গাড়ির ধোঁয়া থাকে, সেইখানেই বায়ু সব থেকে দূষিত। ঘরের প্রশ্নটি আছে নিড়ানি কি কাজে লাগে? নিড়ানি কি কাজে লাগে? জমির মাটি খুঁড়তে কাজে লাগে, আগাছা পরিষ্কার করতে কাজে লাগে। আমার প্রশ্নটি বলেছে ব্রতচারীর প্রতিষ্ঠাতার নাম কি? ব্রতচারীর প্রতিষ্ঠাতার নাম হলো গুরু সদয় দত্ত। সাতের প্রশ্নটি আছে স্থাপত্য ও সৌধের মধ্যে দুটি পার্থক্য লেখো। স্থাপত্যের নির্মাণের সঙ্গে সরাসরি কারো স্মৃতির যোগ থাকে না, আর সৌধ কারো স্মৃতিতে নির্মিত থাকে। স্থাপত্যের উদাহরণ কোনারকের সূর্য মন্দির, সৌধের উদাহরণ তাজমহল। আটের প্রশ্নটি বলেছি পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কারণ উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কমে যায়, তাই পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয়। নয় প্রশ্নটি বলেছে চাল থেকে ভাত ছাড়া আর কি কি খাবার তৈরি হয়? চাল থেকে ভাত ছাড়া আর কি কি হয়? মুড়ি হয়, চিড়ে হয় ও খই ইত্যাদি তৈরি হয়। মুড়ি, চিড়ে, খই ইত্যাদি তৈরি হয়। 10 প্রশ্নটি বলেছি রাজা ভাত খাওয়া প্রকৃত বীক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এই সংগ্রহশালার দেয়ালে কি আঁকা আছে? রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটি হলো জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে অবস্থিত। এই সংগ্রহশালার দেয়ালে ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের যুদ্ধের ছবি আঁকা আছে। 11 প্রশ্নটি করেছে পরিবার কাকে বলে? তুমি ছাড়াও তোমার পরিবারে আর কে কে আছে? বাড়িতে আমরা যে কয়জন লোক একসঙ্গে থাকি তাদের সবাইকে নিয়ে হয় পরিবার। আমার পরিবারে আমি, আমার বোন, মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা আছে। 12 প্রশ্নটি বলেছি বিমানান শব্দটিতে বললাম দাও। হাতি, শিম্পাঞ্জি, মৌমাছি, বাঘ। মৌমাছি। ধান, গম, আলু, ভুট্টা, আলু। লাঙল, লাঠি, কোদাল, ট্রাক্টর, ট্রাক্টর। টুসু, বড়দিন, ভাদু, রসগোল্লা, রসগোল্লা। ছোলা, মটর, মুগ, শিম, শিম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।